সে একজন ভালো রাঁধুনি। জি, তার এই গুণটা কিন্তু আমরা সবসময় দেখি যে সেই কর্মের টাকা দিয়েই সেই মাঝে কর্মের সে এই কিন্তু জড়িয়ে আছে। প্রফেশনালি একজন ভালো মানের বিজনেসম্যান বলতে পারেন। সে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন করে, পাশাপাশি রান্না বাড়া করে। জি, জি। তাকে দেখতে পাওয়া যায় এবং তার খাবার আমি খেয়েছি, যথেষ্ট পরিমাণ মানে ইমপ্রেসিভ, খুবই ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বড় ভাইকে অনেকদিন আমরা ক্যামেরার সামনে দেখি না, তো তাকে কামব্যাক করানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো তার পরিচিতি অনেকে জানে, অনেকে জানে না। আমি তার থেকে প্রথমে জানতে চাইবো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইটার নাম যেন কি? ভাই আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমি সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর করতাম, আপনারা জানতেন আগে ফেসবুকে দুই একটা সিজন ভাইয়ের সঙ্গে, আপনার সঙ্গেও করছি, কিন্তু মাঝে করে আমি কিছুদিন মানে করতে পারিনি বা আপনাদের মাঝে ছিলাম না। তার বিশেষ কারণ ছিল, তার কিন্তু ভালো একটা ফোন ছিল না। এই কারণে সে মাঝে মধ্যে নিরাশ হয়ে যেত। অনেকে বলতো যে ভাই ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না। তো সে আমাকে একটা কথা বলেছিল যে আমি আবারও ভিডিও শুরু করব তখনই যখন আমি একটা ফোন কিনতে পারবো। তার ফোনে আমি অলরেডি দেখতে পাচ্ছি একটা, কি ফোন ভাই এটা? ভাই দেখে নেন আর কি করে, আপনাদের পিছনে তো অ্যাপেল দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, সে যে একটা কথা বলেছিল সে কথা কিন্তু রেখেছে। ফোনটা কেনা হয়েছে কি নিজের টাকায় নাকি পরিবার টাকায় নাকি? হ্যাঁ, নিজের পরিশ্রম করা টাকা দিয়েই কেনা হয়েছে ইনশাল্লাহ। মানে আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর আরো উন্নত দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জানি সে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি সে কিন্তু একজন ভালো ব্যবসায়ী এবং সে একজন ভালো রাঁধুনি। তার এই গুণটা কিন্তু আমরা সবসময় দেখি যে সেই কর্মের টাকা দিয়েই সেই কর্মের সে কিন্তু প্রফেশনালি একজন ভালো মানের বিজনেসম্যান বলতে পারেন। সে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন করে, পাশাপাশি রান্না বাড়া করে। তাকে দেখতে পাওয়া যায় এবং তার খাবার আমি খেয়েছি, যথেষ্ট পরিমাণ মানে ইমপ্রেসিভ, খুবই ভালো। তো তুমি আমাদের মাঝে যেহেতু নতুন করে তোমার ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হয়েছে, সবাই নিঃসন্দেহে জানে আইফোনের ক্যামেরা মানেই ভিডিও কোয়ালিটি বেস্ট। এবং তুমি আমাদের মাঝে কি কি ভিডিও সামনে তুলে ধরবা? তোমার প্ল্যানটা কি আছে? কি কোয়ালিটির ভিডিও করার ইচ্ছা আছে? আমি সাধারণত কর্ম করি, রান্না বাড়া যেটা বলছিলেন। আচ্ছা, এই কর্মর মাঝে আমি এই ফেসবুকটা মানে চালাই শখের বসে, কারণ শখ করতে গেলে মানুষের টাকা ব্যয় করতে হবে। আমি আগে টাকা ব্যয় করছি, অনেকে হয়তো অনেক নানান প্রশংসা কথা বলছে, কিন্তু আমি মানুষের কথায় প্রলোভতি না, কান দেইনি। মানে তোমার আগ্রহ আছে যে না তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যতটুকু চেষ্টা আছে তুমি করবে। এখন তোমার প্ল্যান সামনে কি রিলেটেড ভিডিও করবা? ফানি ভিডিও নাকি যে ব্লগিং করে বিভিন্ন জায়গায় মানুষ যেমন ঘুরতে যাচ্ছে, বিভিন্ন কিছু দেখছে এরকম ভিডিও, নাকি ছেলেদের নিয়ে অথবা মেয়েদের নিয়ে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে তেমন? আমি এই ফানি ভিডিওই তৈরি করব, কমেডি ভিডিও যাকে বলে, তৈরি করব। আর আমার ডেকোরেটরের ব্যবসাটাও আপলোড দেব এখন থেকে। বিভিন্ন জায়গায় যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় বিভিন্নগুলো দেখানোর চেষ্টা। আর এখন ভিআইপি ছাড়া কোনো অনুষ্ঠান দেব না ইনশাআল্লাহ আপনাদের মাঝে। আমি এই ডেকোরেটরের থেকেই বলছি, এখন থেকে সব ভিআইপি দেওয়া হবে, ভালো ভালো ভিডিও দেওয়া হবে। আমরা আগে যেমন মানে বিভিন্ন মানে কোয়ালিটি ছাড়াও অনেক ভিডিও পাওয়া গেছে। তো বিশেষ করে আমাদের ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আমার স্টুডিওতে এসেছে, তাকে আবারও ইনশাআল্লাহ আমরা কামব্যাক করাবো। আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন। পেজের নাম কি ভাই? এমডি ইমরান হোসেন। আমিও একটু কিছু কথা বলতে চাই ভাই আপনার সঙ্গে, কি আপনি সুযোগ দেবেন? অবশ্যই অবশ্যই, কেন দিও না। আমার এখানে আসছেন মানে আমি সব ধরনের আমি একা এখানে আসিনি, আমার সঙ্গে সিজান ভাই এসেছে। আপনি আমার সঙ্গে আগের থেকে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর জগতে, এখন আপনার উপলব্ধিতে আমি বলে এগিয়ে গেছি। শুধু আমার না, আমরা সিজন ভাই, সিজন আমাদের ক্যামেরাম্যান হিসেবে সিজন আছে, আমরা সিজনকেও একটু ডাকবো, যদিও আমার স্টুডিও ছোট, সেহেতু সিজনও একটু একটা কথা বলবে নাকি? না, অবশ্যই বলবে, বাইরে থেকেই বলি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নিই। সিজন, তুমি তোমার বিষয় নিয়ে একটু ইমরানের বিষয়ে বলো। দেখো, ইমরান ভাইয়ের বিষয়টা আমার খুবই ভালো লাগে, আর ইমরান ভাই ভালো হলো, কাজ হলো, দোয়া করি এগিয়ে যাও, পাশে যাচ্ছি। হ্যাঁ, একসাথে মনে করো সবাই সামনে তো আমরা কি ভিডিও পাবো যে তোমার, ইমরানের, আবার আরো অনেক যারা আছে এই লাইনে। আমি একটা কথা বলবো, এখানে ভিডিওর সময় ভেদাভেদ বা চেহারা নিয়ে বিবেচনা করে আমরা ভিডিও তৈরি না, এটা কখনোই না। মনে করো চেহারা যদি এমন হতো তাহলে ওই যে বিভিন্ন এলাকার একেবারে নিম্ন অবস্থা ব্যক্তি
বা কুৎসিত কদাকার ব্যক্তিরাও কিন্তু ভাইরাল হয়ে ভালো টাকা ইনকাম করছে। অবশ্যই। আমাদের তো কখনো ভাইরালই হয় না, তবু আমরা কিন্তু চেষ্টায় আছি। চেষ্টা আছি। কিন্তু এটা এভাবে না যে চেহারা কোনো ব্যাপার না, আল্লাহ সৃষ্টি, উপরওয়ালা যাকে যেভাবে তৈরি করেছে সেভাবেই আলহামদুলিল্লাহ বলতে হবে, জি। আল্লাহ তাকে সেভাবে ভালো রেখেছে। আমরা সেইভাবেই হ্যাঁ। ভিডিও গুলো দেব অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমাদের তিনজনের 3 কোয়ালিটি ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকেন। হ্যাঁ। মানে আমরা সবসময় এই একে অপরকে ভালোবাসি, এরকম সবাইকে ভালোবাসে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি এই কন্টেন্ট ক্রিয়েটার জগতে, এইটাই আমার আশা। আর সবাই মিলেমিশে ভালোবাসা অর্জন করব। সিজান ভাই, টিপু ভাই সামনে আছে, এই যে মাইক্রোফোন ধরে সিজান ভাই ক্যামেরার পিছনে আছে, আমি আছি আপনাদের সামনে উপস্থিত। আমার স্টুডিওতে আরো অনেক ব্যক্তিরা আসবে, হ্যাঁ। সবার জন্য আমার দর খোলা। আর তুমি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও যে তোমার ভিডিও তারা দেখার জন্য তুমি হ্যাঁ, আমি দর্শকের বলবো, যদি আমার ভিডিও দেখে ভালো নাও লাগে তা আপনি একটা কমেন্ট করে বলবেন যে আপনার ভিডিও কোয়ালিটি এমন হয়েছে, এইটা চেঞ্জ করেন। অবশ্যই আমি পরবর্তী মুহূর্তে চেষ্টা করব। চেঞ্জ করবার চেষ্টা করব। এবং আপনারা একটা লাইক বা একটা Share কমেন্ট করবেন। করলে, বা আমি মনে করেন যে আমার আনন্দ, যেটা কমেন্ট করলে যেটা হয় স্বাভাবিক, এটা লোকের আনন্দ হয়, এটা বলে বুঝতে পারবো না। আপনারা একটু লাইক কমেন্ট করার চেষ্টা লাইক করবেন, কমেন্ট শেয়ার সবাই করবেন, কারণ সঙ্গে আপনার পেজটা একটা একটু সাবস্ক্রাইব লাইক, করবেন। একটা কমেন্ট, এটা অনেক আগ্রহ বাড়ায়। আর যদি আপনি একটা শেয়ার করেন তাহলে তার কাজের স্পিডটা বাড়ে। এটা সবাই জানে, যারা কন্টেন্ট ক্রিয়েটর জগতে আছে বা যারা ভিডিও তৈরি করে, তারা কিন্তু অপেক্ষা করে যে কে একটা কমেন্ট করছে, কে একটা লাইক করছে, কে একটা শেয়ার করছে। আপনার একটা শেয়ার আরো 10টা ব্যক্তির কাছে পৌঁছায়, আপনার বন্ধু, আপনার টাইম লাইনের লোকজন দেখতে পায়। এর জন্য আপনি চেষ্টা করবেন, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হন তাহলে আপনি সাধারণ পাবলিক ভিডিও দেখেন, তাহলে সবার ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, তাদের আগ্রহ, কাজের স্পিড বাড়বে, ভালো লাগবে। তো যাই হোক, আমার স্টুডিওতে আসার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশেষ করে বলবো, যারা আপনাদের নিজস্ব কোনো গল্প থাকে, নিজস্ব কোনো কাহিনী থাকে, ভালো মন্দ সবকিছু আমার স্টুডিওতে এসে শেয়ার করতে পারবেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। স্টুডিও আপনারাও আসবেন, এরকম টিপু ভাইয়ের স্টুডিও খুব মনটা বড়। আমার টিপু ভাইয়ের না আসলে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ, খুদা হাফেজ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।